এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহর নবীর কাছে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে মদ এবং জুয়ার বিধান কি? তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ফাইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলেছেন একজন, তিনি কে? আর একটু জলদি বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার কাছে সাহাবায়ে কেরাম অথবা অন্যান্য মানুষ যারা আছে, বিশেষ করে সাহাবায়ে কেরাম, এখানে উদ্দেশ্য আপনার কাছে তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। নবী, কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই অনেক বড় অপরাধ রয়েছে, এই দুইটাই অনেক বড় গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের অনেক উপকারও কিছু উপকারও রয়েছে। তবে নবী গো, আপনি শুধুমাত্র এই কথাটাই বলেন না, বরং আপনি বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে মদ এবং জুয়া, এই মদ জুয়ার যে উপকারিতা রয়েছে, এই উপকারিতার চাইতে এই মদ এবং জুয়ার গুনাহটা অনেক বড়। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মদ এবং জুয়ার মধ্যে মানুষ যদি লিপ্ত হয়ে যায়, তারা অনেক বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তাদের জন্য সাময়িক কিছু উপকার রয়েছে। তবে জেনে রাখো, এই উপকার কিন্তু উপকারের চাইতে বেশি। অর্থাৎ যদি কোনো মানুষ এই মদ জুয়ার মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে তার উপকার যা হবে তার চাইতে ক্ষতি বেশি হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে যখন এই আয়াতে কারিমার কথা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, শোনানোর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যেই একটা অবস্থা হয়ে গেল, তারা বললেন, যখন উপকার আছে, একদল সাহাবী দুই দলে বিভক্ত হয়ে গেল। কয় দলে? দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দলের লোক বলল, আল্লাহ যখন বলছে এইটার মধ্যে গুনাহ আছে, আমরা এইটা আর খাবো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরেক দল বলল, আল্লাহ তো সরাসরি হারাম করে নাই। আরেক দল কি বলল? আল্লাহ তো সরাসরি হারাম করে নাই, সুতরাং যতক্ষণ পর্যন্ত হারাম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ছিল মদ যেন একেবারেই হারাম হয়ে যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখানে মদ একেবারেই হারাম করা হয়নি, বরং কিছু মানুষ মদ ছেড়েছে, আবার কিছু মানুষ এখনো মদ ধরে রেখেছে। এই জন্য সে আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান, ইয়া আল্লাহ, মদের ব্যাপারে আপনি সুস্পষ্ট একটি ক্লিয়ারলি বক্তব্য আপনি আমাদের কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। বলেন তো নবীকে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন নবী, আর মদের ব্যাপারে এই কিতাবের আয়াত নাজিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের
তামান্না অনুযায়ী। তাহলে এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে খাত্তাবের বেটা ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আয়াত নাযিল করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো এক নাম্বার ধাপ। অর্থাৎ এক নাম্বার ধাপ যখন আয়াত নাযিল হয়ে গেল, কিছু সাহাবী মত ধরে এখনো আছে, আর কিছু সাহাবী বলে না না না, যেইখানে গুনাহ আছে ওই জিনিসগুলো আমরা করতে পারি না, সাথে সাথে মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। দুই নম্বর ধাপে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দোয়া করলেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কয়েকজনকে তার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা খুব সুন্দরভাবে খানা খাইলেন। সুন্দরভাবে খানা খাওয়ার পরে এখনো যেহেতু মদ হারাম হয় নাই, আমাদের দেশে খাবার খাওয়ার পরে 7 আপ, কোকা-কোলা, আরসি, মোজো, স্প্রাইট ইত্যাদি দেয় কি দেয় না? তো কথা বলেন, দেয় কি দেয় না? ওই সময়ে যেহেতু মদ হারাম না, এই জন্য খাওয়া দাওয়ার পরে একটু মদ তারা দিছে। মদ খাওয়ার পরে একটু পরেই যখন নামাজের সময় হয়ে গেল, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তখন ওই উপস্থিত দাওয়াতি মেহমান সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন তো, এই মদ খাওয়ার পরে বুদ্ধি ঠিক থাকে নাকি কমে যায়? জোরে বলেন। আসুন, আইসা বসে যাবে, কোন বয়ানের মধ্যে কারো বক্তব্য না হবে না। সম্মানিত হাজিরিন, মদ খাওয়ার পরে যেহেতু এখনো মদ হারাম হয় নাই, খাওয়া দাওয়া শেষে যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার জন্য তারা দিলেন। মদ খাওয়ার পরে যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কোন কোন বর্ণনা মতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের নামাজের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেছিলেন। আগে আমি শুদ্ধটা বলি, এরপরে আপনারাটা একটু ভুলটা ধরতে পারেন। আল্লাহর নবীর সাহাবী তখন ওই নামাজের ইমামতিতে তিনি কাফিরুন সূরা পড়তেছিলেন। বলেন তো কোন সূরা? কাফিরুন সূরা। কাফিরুন সূরাটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো কাফিরুনের পরে আরো আয়াত আছে এভাবে, লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যেই রবের ইবাদত করো আমরা ওই রবের ইবাদত করি না। কিন্তু যেই সাহাবী ইমামতিতে নামাজ আদায় করতেছিলেন তখন তার তো বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়ার কারণে নামাজের মধ্যে বলা শুরু করলো, আ'বুদু মা তা'বুদুন, আমি ওই রবের ইবাদত করি যেই রবের ইবাদত তোমরা কাফেররা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেছেন কি অবস্থাটা হয়ে গেল? আল্লাহর নবীর কাছে যখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভুল করলেন, আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বললেন, তখন আল্লাহ তাআলা মদের আয়াতে দ্বিতীয় আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কি বললেন? নামাজের ধারে কাছেও যেও না। আমার দেশের কিছু কিছু ভণ্ড লোক আছে, তারা এই আয়াতে কারিমাকে পেশ করার পরে বলে, আল্লাহ নিজেই তো কইছে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাইও না। আল্লাহর কথা পালন করার জন্যই আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। এমন ভণ্ড লোক আছে না নাই? এরকম
এরকম লোকের অভাব নাই। আল্লাহ তাআলা কি বললেন পুরো আয়াত তো ওই লোকটা বলে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, অর্থাৎ তোমরা মাতাল অবস্থায় মদ খেয়ে মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। বলেন তো মাতাল অবস্থায় যাইতে নিষেধ করছে, আর ওই বেটা চোরের ঘরের চোর বলে যে আল্লাহ নামাজ পড়তেই নিষেধ করছে। কথা বলেন এমন লোক আছে না নাই? এইরকম লোকের কথা শোনা যাবে না। তাদেরকে বলবেন আল্লাহ তার পরে কি বললো, অথবা এই আয়াতে কারিমার শানে নজুল কি, যদি বলতে পারিস তোর কথা শুনবো। কথা বলেন ঠিক না? অনেক মানুষ তাদের পিছনে এইরকম কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করে করে তাদের কাছে শোনায়। তারা কোরআনের আয়াতেই বলছে আমরা মূর্খ সূর্খ মানুষ,